নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড চকলেট। খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বাড়িতে এই চকলেট তৈরি করে নেওয়া যায়। আমার পদ্ধতিতে যদি এই চকলেট তৈরি করেন তাহলে কোনোদিনই আর বাজার থেকে অনেক টাকা দাম দিয়ে চকলেট কিনে খেতে আপনাদের ইচ্ছা করবে না। এতে কোনো ভেজাল তো নেই, আর অনায়াসে এটা কাউকে গিফটও করা যায়। তাই চলুন দেখে নেওয়া যাক এই চকলেট বানানোর জন্য আমাদের কি কি উপকরণের দরকার। চকলেট বানানোর জন্য আমি একটা কাপ প্রথমেই ঠিক নিয়েছি। এই কাপটা মেপে আমি সমস্ত জিনিস নেব। এই কাপের 4 ভাগের 3 ভাগ আমি নিয়েছি কোকোনাট অয়েল, আর নিয়েছি কাপটার হাফ কাপ গুঁড়ো দুধ, নিয়েছি কোকো পাউডার হাফ কাপ, আর ওই হাফ কাপই নিয়েছি গুঁড়ো চিনি। চিনিকে আপনারা মিক্সিতে গুঁড়ো করে নেবেন। কোকো পাউডারটা দেখিয়ে দিলাম, আপনারা যে কোনো কোম্পানিরই নিতে পারেন। আর একটা এই ধরনের চকলেট মোল্ড লাগবে, যাতে আমরা চকলেটটা তৈরি করব। এরপর আমি গুঁড়ো জিনিসগুলো এক জায়গায় মিশিয়ে নিলাম গুঁড়ো দুধ, নিচ্ছি কোকো পাউডার, আর নিচ্ছি গুঁড়ো চিনি। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালো করে একে আগে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে একটা ছোট পাত্রের মধ্যে কিছুটা জল দিয়েছি, তার উপর একটা বড় স্টিলের জায়গা বসিয়ে দিয়েছি। নিচের বাটির জলটা যেন ওপরের পাত্রটাকে টাচ না করে। এবার আমি ওপরের পাত্রটায় নারকেল তেলটা ঢেলে দিয়েছি। নারকেল তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো উপকরণগুলো এক এক করে মিশিয়ে দেবো। সমস্ত কিছুই অল্প অল্প করে আমি মিশিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালো করে একে মিশিয়ে দিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে আমি সমস্ত উপকরণটাই স্টিলের পাত্রের মধ্যে ঢেলে দিলাম, আর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লো রেখেছি। দেখো, বারবার নেড়ে নেড়ে আমি মিশ্রণটা এই রকম নেড়ে যাচ্ছি। বারবার নাড়তে হবে একে। এই রকম আমার মিশ্রণটা তৈরি হয়েছে। আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আমার এটা হতে 15 মিনিট মতো টাইম লেগেছে। মিশ্রণটা আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা করা যাবে না। অল্প একটু ঠান্ডা করে নিয়ে চকলেট মোল্ডের মধ্যে এটা আস্তে আস্তে আমি ভরে ফেলছি। এইভাবে এটাকে ভরে দিচ্ছি। এটাকে এইভাবে ভর্তি করে দিয়ে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো এখন 4 ঘন্টার জন্য। সমস্ত মিশ্রণটাই আমি এর মধ্যে ভর্তি করে দিচ্ছি। তারপর এটাকে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে এটা এই রকম তৈরি হয়েছে। এটাকে আমি একটা একটা করে বার করে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার চকলেটটা। দেখো, চকলেটটা এইভাবে মোল্ড থেকে বেরিয়ে আসছে সহজেই। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নেবে। চকলেট মোল্ডে খুব সহজেই চকলেট বেরিয়ে আসবে। দেখো, তৈরি হয়ে গেল আমার হোমমেড চকলেট। বাড়িতে এইভাবে তোমরা তৈরি করে নেবে। খুব সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই হোমমেড চকলেট। খেতেও অত্যন্ত সুন্দর হয়, আর কাউকে দিলে তারাও প্রশংসা করবে।
আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একে লাইক করো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও অবশ্যই।